গুড মর্নিং। এই আজকে শনিবার, ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কীরকম, খুব বাজে ওয়েদার আজকে। আর সেরকম ঠান্ডাও পড়েছে এবং আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রচুর আছে। এই সকালে আজকে ঘুম থেকে উঠে, আজ একটা স্পেশাল দিন, তো সেই জন্য আজকের কোনো কোনো কিছু টাইম লাইন আজকে আমরা ফলো করছি না। তো এই সকালে বেরোলাম, বেরিয়ে এবারে একটু ব্রেকফাস্ট করব। স্পেশাল দিনটা কি বলো? স্পেশাল দিনটা আজকে হচ্ছে ম্যাডামের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে আমাদের কোনো নিয়ম থাকবে না বাড়িতে। যখন যা খাওয়া দাওয়া হবে, যখন ঘোরা হবে, যা কিছু হবে, এই বাজে ওয়েদারের মধ্যেও কিছু করার নেই। তো এইভাবে ব্লগটা শুরু করা হচ্ছে, সঙ্গে থাকুন। আর সেরকম ঠান্ডা পড়েছে, মানে আগের বছর সেপ্টেম্বরে এত ঠান্ডা পড়েনি। এবছরে এখন টেম্পারেচার প্রায় 5-6 এরকম হবে। হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। দেখ, ঠিক আছে তাহলে এখন আর পরে দেখা হচ্ছে। আগেরবারে দেখেছিলাম ঠান্ডা পড়ার আগেই গাছের সব পাতা পড়ে গিয়েছিল, আর এখনও দেখছি এবছরে গাছে এখনও সবুজ পাতা, এখনও পাতা ঝরা শুরু হয়নি, তার আগেই এত ঠান্ডা পড়ে গেল। আপাতত এখন যাচ্ছি LCS এর ভেতরে, ওখান থেকে ব্রেকফাস্টটা আগে কিনে নেব। বাইরে এত ঠান্ডা আমরা বুঝতে পারিনি, তাই জন্য ওইগুলো কিনে এনে এখন আছি অরিজিতের অফিসে। এখানে বসেই থাকি, একটু বেশ ভালো লাগছে। অনেকদিন পরে ওর অফিসেও এলাম, ওরও কিছু কাজ আছে, ও করুক, আর দুজনে বসে বসে এখানেই খেয়ে নেব। তারপর দেখা যাক বাইরে বেরিয়ে কোথায় যাই। আর এটা হচ্ছে ওর অফিস, এখানেও বসে। আর ওর অফিসের বাইরেটা, মানে ওর ইউনিভার্সিটির বিল্ডিংটা আপনাদের একটু দেখাচ্ছি। ভেতরটা এত সুন্দর, আমার তো সবসময় খুব ভালো লাগে। দাঁড়ান দেখাচ্ছি। মেঝেটা অনেকটা সেই দাবার ছকের মতো। বেশ সুন্দর না? আর দেখাচ্ছি আমার জন্য বার্থডে স্পেশালও কী কী কিনে এনে অ্যারেঞ্জ করছে আপাতত, সেটা দেখুন। এখনও সাজাতে পারিনি। এই যে এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, তাই তো? কোনটা কার স্পেশাল? কোনটা না, সবাই দুটোই একসাথে খাওয়া। তুমি দুটোই খাবে? না, তুই দুটোই একসাথে খাওয়া। এই যে, চলুন তাহলে আমরা খেয়ে নিই, পরে আবার দেখাচ্ছি আপনাদের। আজ শনিবার, সকলেরই তো ছুটি, তাই জন্য অফিস একেবারে ফাঁকা দেখলেন। আর শনিবার হলেই আমি আসি, সবাই থাকলে আমি সাধারণত আসি না। কারোর যদি কাজ থাকে মাঝে মধ্যে শনিবার তারা এসে করে, অরিজিৎও মাঝে মধ্যে আসে। তা আর এই যে দুটো কিনে এনেছিলাম, দুটোই কিন্তু খেতে দারুণ ছিল। এটা এতটা ভারী ছিল, একটা খেয়েই মনে হচ্ছে পেট পুরো ভরে যাবে। যাই হোক, গল্প করতে করতে বার্থডের সকালটা তো ভীষণ সুন্দর শুরু হয়েছে। দেখা যাক সারাদিনটা কেমন যায়। ও এদিকে করছে ওর কাজ, এদিকে আবার চায়েরও ব্যবস্থা করেছে, বিশাল ব্যাপার। আজকে ওর অফিসে আমার অতিথি আপ্যায়ন হচ্ছে, আর এই যে কাজে ব্যস্ত এদিকে। আর তাকাও, বিশাল ব্যস্ত। আর একটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান, জুম করেছি। দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন? এই যে এখানে, এই আজকে সেপ্টেম্বরের 14 তারিখ, আজকেই একদম পুরো বরফে ঢেকে গেছে। এপাশেও একটা আছে, ওই যে দূরে। আর অলরেডি আবার হয়তো বুঝতে পারছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে পাহাড়টা। আগের বছর দেখেছিলাম নভেম্বরের বোধহয় শেষে এরকম স্নোফল শুরু হয়েছিল, কিন্তু এখানে অস্ট্রিয়াতে, আমরা যে জায়গাটায় থাকি এখানটা অতটা হয়নি, কিন্তু 12-13 তারিখে হচ্ছে অস্ট্রিয়ার অন্যান্য জায়গায়, ওই পাহাড়ে তো অনেকটাই দূরে দেখতে পেলেন, মানে প্রচুর স্নোফল হয়েছে, মানে একদম স্নো স্টর্ম যেটা বলে সেটা চলেছে আর কি।
এই ওয়েদার সবসময় তো চেঞ্জ হয়েই যাচ্ছে, আর ঠান্ডাটাও প্রচুর পড়ে গেছে। আগের বছর এই সময় প্রায় 20 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল, সেই জায়গায় এবছর এখন 5-এ নেমে এসেছে। আমাদের এখানের সব কাজ হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এবার কোথায় যাব? কোথায় যাব? এবারে আমরা একটু মার্কেটে যাব, এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি যাব। আবার বিকেলবেলা আর একটা প্ল্যান আছে, সেখানেও যেতে হবে। চলুন তাহলে এখন এখান থেকে বেরোই। অরিজিতের অফিসের ঠিক পাশেই এই সুন্দর দেখতে চার্চটা আছে। ওর অফিসে বসে যখন চার্চের চূড়াটা দেখলাম, ভাবলাম আজকের এই এত একটা শুভ দিনে, মানে আমার এত একটা স্পেশাল দিনে একবার চার্চে না গেলেই নয়। এখানে সামনাসামনি তো কোনো মন্দির নেই, চার্চই আছে। সবই অবশ্য আমার কাছে এক, সবার কাছেই প্রার্থনা করলে আমার মনে হয় একই ফল পাওয়া যায়। এই যে চার্চের ভেতরটা কতটা সুন্দর দেখেছেন, আর সব চার্চের ভেতরটাই এতটা নিস্তব্ধ থাকে যে আমার সব সময় ভালো লাগে। বেশ খানিকক্ষণ বসে ওখানে প্রার্থনা করছিলাম, আর বাইরেও দেখুন কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এপাশে একটা জিনিস দেখাই, এত 3 মাস ধরে সামার গেল, এত ভালো ওয়েদার ছিল, আমি জানি না তখন কেন এরা অ্যারেঞ্জ করে না। আজকে লিওবেনের রানিং কম্পিটিশান আছে, এই বৃষ্টির মধ্যে এইরকম বাজে ওয়েদারে কি করে হবে জানি না। তার জন্যই সব প্রিপারেশান রেডি। এই যে ঘেরে দিয়েছে, হয়তো এখন ওয়েদারটা খারাপ বলে এখনও স্টার্ট হয়নি, কটার সময় শুরু হবে জানি না, অতক্ষণ তো আর বাইরে থাকতে পারবো না। এখন এই ভেতরে বাচ্চাগুলো ছুটে বেড়াচ্ছে, রানিং এখনও স্টার্ট হয়নি। অরিজিৎ বলল 1টা থেকে হওয়ার কথা, কিন্তু যা বৃষ্টি আসছে মাঝে মধ্যে, জানি না কি হবে। অ্যারেঞ্জমেন্ট তো বেশ ভালোই করেছে, ওরা এখন কেন করে কে জানে, আগে করতে পারতো, তখন ওয়েদার কত ভালো ছিল, বেশ গরমও ছিল, কি জানি কি মনে করে ওরা। তারপরে এদিক ওদিক দোকানে ঘুরে তো বাড়িও চলে এসেছি। এসে আমাদের স্নান টান করে একদম খাওয়াও হয়ে গেছে। হঠাৎ বাইরে অনেক আওয়াজ শুনে জানলাটা খুলে দেখি, ওই যে দেখুন এই এতক্ষণ পর প্রায় 2:30টা বাজে, এই হয়তো রানিং স্টার্ট হয়েছে। সকলে এরকম ছুটে ছুটে যাচ্ছে, অনেকটা ওই ম্যারাথনের মতো আর কি। এখানে ওই ফার্স্টের কোনো ব্যাপার নেই যে ছুটে কমপ্লিট করতে পারবে সকলকেই হয়তো কিছু না কিছু পুরস্কার দেবে, আমি জানি না। দেখুন কত সবাই নাম দিয়েছে, এর আগেও আবার অনেকজন চলে গেছে, তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, এখন করলাম। এরা বেশ অনেকটা পেছনেই আছে, তবে দেখলাম অনেক বয়স্করাও নাম দিয়েছে। চলুন জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু ছোটাই বরণ দেখি, আর কি করব। আজকে সারাদিনই তো বৃষ্টি পড়ছে, এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা তো তখন দুপুরে বাড়ি চলে এসেছিলাম। আজকে দুপুরে আর সেভাবে মানে ভারী কিছু লাঞ্চ আমরা করিনি, কারণ বিকালবেলা বলেছিলামই যে একটা প্ল্যান আছে। আমাদের বাড়ির কাছেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা যাব। আর হচ্ছে আমাদের 6টার সময় ওখানে রিজার্ভেশন করা আছে। গিয়ে দেখাচ্ছি সব কিছু কেমন। আর ওখানে সবই হচ্ছে বাফেট সিস্টেম, অনেক রকমের আইটেম থাকে, সব কিছুই খেতে হবে, তাই জন্য আরও তাড়াতাড়ি যাওয়া। এখানে অরিজিৎও রেডি হয়ে গেছে, এই যে। চলুন তাহলে যাওয়া যাক, গিয়ে সব কিছু আবার আপনাদের দেখাচ্ছি। এই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝখানে দুজনে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। এই সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো রেস্টুরেন্টটা, চায়না রেস্টুরেন্ট। আর চারিদিকটা দেখুন, অন্যবারে পাতা ঝরে গিয়ে তারপরে ঠান্ডা পড়ে, এবারে পাতা ঝরার আগেই ঠান্ডা পড়ে গেছে, তাই না? আবার চেঞ্জ হবে ওয়েদার। হ্যাঁ, হয়তো আবার নেক্সট উইকে আর একটু গরম পড়বে, তবে খুব একটা গরম আর পড়বে না, মানে হায়েস্ট হয়তো ওই 18-20 এরকম যেতে পারে। আর এই যে রেস্টুরেন্টটার একদম সামনেই চলে এসেছি, একদম ভেতরে ঢুকে দেখাচ্ছি। আসলে আমার কথাও কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। এই যে চাইনিজ রেস্টুরেন্ট, চলুন গিয়ে দেখাচ্ছি। ভেতরে তো ঢুকে পড়েছি, আর ফার্স্টেই মানে এত বাইরে ঠান্ডার মধ্যে থেকে এসে আমরা প্রথমেই এই স্যুপটা নিয়ে নিয়েছিলাম। আগেই বলেছি এখানে সব কিছুই বুফে সিস্টেমে, সেই দিকটা দেখালাম না কারণ গোটা রেস্টুরেন্টটাই ভর্তি। আর স্যুপটা এত ভালো খেতে ছিল কি বলবো।
তারপরে স্টার্টারে এই ফ্রায়েড আইটেমগুলো নিয়েছিলাম। প্রনের আইটেমটা দারুণ খেতে ছিল। আর দেখেছেন রেস্টুরেন্টটা পুরোটাই প্রায় ভর্তি। যদি না আমরা সকালে এসে সিটটা রিজার্ভ করে যেতাম তাহলে হয়তো আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতেই হতো। প্রতিটা জিনিসই কিন্তু বেশ ভালো খেতে ছিল। আবার এত কিছু খাওয়া কিন্তু পরপর খাইনি, অনেকক্ষণ বসে বসে খেয়েছি। এই কারণেই আমরা 6টার সময় চলে এসেছি। জানি তো এতগুলো আইটেম পরপর তো আর খেতে পারবো না। আর অতগুলো ফ্রায়েড আইটেম খাওয়ার পর গলা টলা যেন একদম শুকিয়ে গেছিলো। এখানকার এই ফ্রেশ ফলগুলো এত ভালো খেতে লাগে কি বলবো। প্রতিবারেই এলে আমি বেশি করে সবথেকে ফল আর ডেজার্ট খাই। এদের ফল আর ডেজার্ট অসাধারণ। আর অরিজিৎ ওখানে একটু কর্ন আর পটেটো স্যালাড নিয়েছিল, আমি আর স্যালাডটা নিইনি, আমি এই ফলগুলোই খাবো। আমার তো এইগুলো একদম ফেভারিট ফল। ফল খাওয়ার পর আবার মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সের মধ্যে নুডলস, রাইস, এই একটা চিকেনের আইটেম যেটা মাশরুম দিয়ে করা ছিল, আর একটা ফ্রাইড চিকেন ছিল। প্রতিটা জিনিসই অসাধারণ খেতে ছিল। তবে আগে ওই ফ্রায়েড আইটেমগুলো এতটাই খেয়ে ফেলেছি যেন পেটে আর ঢুকছে না। আর লাস্টে এই ডেজার্টগুলো এত অসাধারণ খেতে, প্রতিটা কী বলবো। আমি আর আইসক্রিম আলাদা করে নিইনি, অরিজিতের নিয়েছে, ওখান থেকেই একটু খেয়ে নেবো। আর এই যে ডেজার্টের প্রতিটা জিনিস তো টেস্ট করতেই হবে। আর সব থেকে এইটা বেশ ভালো লেগেছিল। ভেতরে দেখুন এই স্ট্রবেরি ফ্লেভারের আবার আইসক্রিমটা দেয়া ছিল, এটা দারুণ খেতে ছিল। আর এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, এখন রেস্টুরেন্ট প্রায় ফাঁকাও হয়ে গেছে। সেই কখন 6টায় এসেছি, এখন প্রায় 7:45 মতো বাজে। অনেকক্ষণই আমরা এখানে ছিলাম। এখন বসে বসে এই লাস্টে সোডা ওয়াটারটাই শেষ করছি। সারাদিন বৃষ্টি হলেও বার্থডেটা কিন্তু আমার মন্দ গেল না। সারা দিনটা দুজনে প্রচুর মজা করেছি আর প্রচুর খাবার খেয়েছি, যেটা সব থেকে আমার ভালো লেগেছে। চলুন, বৃষ্টি তো শেষ হওয়ার কথা নেই, কিন্তু আমরা এবার বাড়ি ফিরি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।